إن الله
বাংলাদেশের ফকিরুল ইসলামী যুব পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে ইকরাম, বিশেষ করে রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মফিজুল আলী, আজকের এই মাহফিলে অতিথিবৃন্দ, বিশেষ করে শাইখুল হাদিস অধ্যক্ষ আল্লামা হাবিবুর রহমান স্যার, অধ্যক্ষ আল্লামা আব্দুল কালিম সিদ্দিকী, মফিজুল আলী, আজকের এই মাহফিলে এই গভীর রাত পর্যন্ত অপেক্ষমান সর্বস্তরের দিনদরদী মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মোবারক মাহফিলে আসতে পেরে আমি নিশ্চয়ই ভাগ্যবান মনে করছি। আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শুনছিলেন। হাজিরিন, আপনারা জানেন সূরা আত-তিন এটি একটি অত্যন্ত পরিচিত সূরা। আমি তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আজকে বিষয়বস্তু শুরু করে আমি আপনাদের সামনে নাতিদীর্ঘ আলোচনা করতে চাই। আল্লাহ যেন আমাকে কিছু বলার এবং আপনাদের সকলকে যেন শোনার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। পৃথিবী খুব ছোট্ট একটি এলাকার নাম নয়। আল্লাহর সৃষ্টি মাখলুকের অধিকাংশ মাখলুক এই পৃথিবী। জগতে যত সৃষ্টি আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ সৃষ্টি এবং মাখলুক এই পৃথিবীতে বাস করছে। এই পৃথিবী হচ্ছে মহান আল্লাহর কাছে অত্যন্ত একটি প্রিয় জায়গা। আকাশের ফেরেশতা যারা, তারা আল্লাহর কাছে প্রতিনিয়ত আবেদন পেশ করছেন, দরখাস্ত দিচ্ছেন এই পৃথিবীতে আসার জন্য। আমাদের দেশের মানুষ, বাংলাদেশি আমরা, আমাদের দেশের মানুষের মুসলমান যারা, প্রত্যেকেরই মন চায় মক্কা শরীফে যেতে। কি বলেন, মন চায় কিনা? আমি তো আপনাদের সিলেটি ভাষা এখনো পুরো কথা বলা শিখিনি, চেষ্টা করছি আস্তে আস্তে কথা বলবো। আজকে আমার ভাই রফিক খান আসার কথা ছিল, ওনার ওই এরিয়া অতিক্রম করার সময় আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। আপনি আমাদেরকে সাথে নিয়ে আসলাম। জেগে ওঠার পরে জিজ্ঞেস করলাম এখন কোথায়, হাতের সরল এরিয়ার মধ্যে ঢুকে পড়ছি। উনি আমাকে মাঝে মধ্যে আপনাদের সিলেটি ভাষা কিছু শিখান। আগামী দিনে সুযোগ করে আপনাদের মাতৃভাষায়, আপনাদের স্থানীয় ভাষায় কথা বলার চেষ্টা করব। তবে আমাদের কিছু নিজস্ব রেস্ট্রিকশন আছে, যেহেতু বিভিন্ন মিডিয়ায় কথা বলি, যে কারণে কোনো আঞ্চলিক ভাষা আমাদের ব্যবহার করা নিষেধ। মিডিয়াগুলোকে কথা বলতে হয় এমন যাতে সকল মানুষ বুঝে, সর্বস্তরের মানুষের যেন বোধগম্য হয়, প্রতিটি মানুষ যেন কথাগুলো বুঝতে পারে। এই জন্য মিডিয়া জগতে আমাদের নিষেধাজ্ঞা আছে।